কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে। অবশেষে বোরকা নিয়ে তৈরি হওয়া সব গুঞ্জন, ভয় আর বিভ্রান্তির মাঝেই পরিষ্কার ও কঠোর ভাষায় নিজের অবস্থান জানিয়ে দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে তিনি স্পষ্ট বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরানো হবে না, আর নারীদের পোশাক নিয়ে যারা ভয় ছড়াচ্ছে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ চোখ না ঢাকলে বা মুখ না ঢাকলে জামায়াত কারও ওপর কিছু চাপিয়ে দেবে এমনটা কখনই আমাদের নীতিতে নেই। যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশের সব গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবে, তাদের অংশগ্রহণই হবে জাতি গঠনের শক্তি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে প্রচারণা চালাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরানো হবে। অথচ বাস্তবতা হল, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় উচ্চারণ করেছেন তিনি। তার ভাষায়, আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এখনকার মতো ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আর খণ্ডিত শিক্ষা ব্যবস্থা আমরা রেখে দিতে চাই না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। সবার জন্য সমান সুযোগ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতার উপর জোর দেন জামায়াত আমির। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাধ্যমে যেন বিবেকের প্রতিফলন ঘটে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক আমরা তাকে অভিনন্দন জানাব, আর আমরা যদি জিতি তাহলে তারাও যেন সেই রাজনৈতিক সৌজন্য দেখায়। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের নির্বাচন শেষে ক্ষমতা ধরে রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি শেষ পর্যন্ত বাস্তবতা হয়নি। তার মতে ২০২৪ সালই যেন হয়ে গেল সেই ২০৪১ সাল, যেটি দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্নে সাজানো ছিল। গত বছরের ঘটনাবলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিরস্ত্র মানুষের উপর হামলার স্মৃতি প্রমাণ করে কারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, যারা বলেছিল আমরা পালাই না, তারা এখন কোথায়? আমরা তো ফাঁসির দড়ি গলায় নিয়েও দেশ ছাড়িনি। পুরো বক্তব্যেই ডাক্তার শফিকুর রহমান সমাজে ছড়ানো ভয়, গুজব ও অপপ্রচারের জবাব দিয়ে স্পষ্ট বোঝাতে চেষ্টা করেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীর স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে, এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং তিনি বারবার জোর দিয়েছেন অংশগ্রহণমূলক রাজনীতি, ভিন্নমত গ্রহণযোগ্যতা ও জনগণের রায়কে শ্রদ্ধা করার বিষয়ে। এমন সময় তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ বোরকা ইস্যুই এতদিন প্রচারণার সবচেয়ে বড় বিভাজন রেখা ছিল। এখন আমিরের সরাসরি ব্যাখ্যা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।